সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের দুদিন পরেই তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে এই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, যেখানে জাইমার মতো একজনকে বন্ধুদের সাথে নাচ গান ও আড্ডা দিতে দেখা যায়। মুহূর্তে ভিডিওটি ভাইরাল হয়ে যায় আর সামাজিক যোগাযোগ মাধ্যম দুভাগে বিভক্ত হয়ে যায়। কেউ কেউ বলার চেষ্টা করে জাইমা রহমান যখন লন্ডনে ছিল তখন সে এ ধরনের বেল্লামিপনা করে বেড়াতো, আর বাংলাদেশে এখন এসে শালীন মুসলিম সাজার চেষ্টা করছে। আবার কেউ কেউ এর বিরোধিতা করে, তারা বলতে চায় এই ভিডিওটি এআই দিয়ে বানানো। তবে বিবিসির মতে ভিডিওটি সঠিক নাকি ভুয়া তা নিশ্চিত করা যায়নি। ভিডিওটি কি আসল না নকল এটি জানা না গেলেও এটি নিশ্চিতভাবে জানা গেছে যে বিভিন্ন ফেসবুকের ভুয়া অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি ছড়ানো হয়েছে। আর এটি দেখার পর জাইমা রহমানের ব্যক্তিগত জীবন নিয়ে অনেকে অশালীন মন্তব্যও করেছে। তবে সবাই না, অনেকেই আছে এ ধরনের আচরণ বা কর্মকাণ্ডের জন্য ফেসবুকে বিভিন্ন সমালোচনামূলক পোস্ট করেছে। এই বিষয়ে নারী অধিকার কর্মীদের মত, নারীকে ব্যক্তিগত আক্রমণ করা হলে অনেকে খুব উত্তেজিত ও উৎসাহিত হন। তখন আর তারা ব্যক্তিগত গোপনীয়তার দিকে নজর না দিয়ে উল্টো আক্রান্ত ব্যক্তিকে হেনস্থা করেন। এটি বর্তমান বাংলাদেশের চরম বাস্তবতা। এর আগেও অনেকবার বাংলাদেশের বিভিন্ন নারী পাবলিক ফিগার ও রাজনীতিবিদদের টার্গেট করে অনলাইনে হেনস্থা করা হয়েছে। যেমন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা থাকাকালীন অধ্যাপক মোহাম্মদ ইউনুসের মেয়ে অপেরা শিল্পী মনিকা ইউনুসকে নিয়ে অনেক অশালীন ভিডিও ও ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাতনি আমরিন খন্দকার সেমন্তীকে নিয়েও অনলাইনে অনেক সাইবার বুলিং করা হয়েছে। অথচ এই দুজনের কেউই সরাসরি রাজনীতির সাথে জড়িত না, তারপরও তাদেরকে টার্গেট করা হয়েছে এবং তাদেরকে সাইবার বুলিং করা হয়েছে। আর এ ধরনের ঘটনা বাংলাদেশে প্রতিনিয়ত বাড়ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? এ ব্যাপারে নারী অধিকার কর্মী মালেকা বানু বলেন, কোনো কর্তৃপক্ষকে আপনি যদি ঘায়েল করতে চান তাহলে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে নারীদের অপমান করা, হেনস্থা বা অপদস্থ করা। শুধু তাই না, এ ধরনের বুলিং মুসলিম পরিবারকে টার্গেট করে বেশি করা হচ্ছে। মোহাম্মদ ইউনুসের উদাহরণ টেনে তিনি বলেন, অধ্যাপক ইউনুসকে যখন আঘাত করতে হয় তখন তার মেয়েকে সামনে টেনে আনা প্রতিপক্ষের জন্য সুবিধাজনক হয়। তার মেয়ে ইসলামী জীবনধারা অনুসরণ করছে না, এমন চিত্র উপস্থাপনের মাধ্যমে প্রশ্ন তোলা যায় যে ইউনুস কেমন মুসলিম বা পিতা। ঠিক একই ঘটনা ঘটেছে জাইমা রহমানের ক্ষেত্রেও। জাইমা রহমানকে টেনে এনে এখানে তারেক রহমানকে ঘায়েল করার চেষ্টা করা হচ্ছে। এখানে বলার চেষ্টা করা হচ্ছে তারেক মুখে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কথা তো বলেন, কিন্তু বাস্তবতা হচ্ছে সে তার মেয়েকেই কন্ট্রোল করতে পারে না। তার মেয়ে প্রকাশ্যে বেল্লামিপনা করে বেড়ায়। আরও ভয়ঙ্কর বিষয় হচ্ছে এটি অনেক কার্যকর পদ্ধতি, কারণ এ ধরনের ভিডিও, এ ধরনের ন্যারেটিভ সাধারণ মানুষ অতি দ্রুত গ্রহণ করে আর এর ইম্প্যাক্ট পড়ে সমাজের অত্যন্ত গভীরে। উদাহরণ হিসেবে বলা যায়, এই যে জুলাই সনদে কি ছিল? জুলাই সনদে ছিল এবার নির্বাচনে অন্তত 5% নারীকে মনোনয়ন দিতে হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে মাত্র 3% নারীকে। আর ধর্মভিত্তিক দলগুলোর কথা কি বলবো, তারা এবার নির্বাচনে একজন নারীকেও প্রার্থী করেনি। তাই প্রশ্ন হচ্ছে এর সমাধান কি? আমাদের সমাজ কি এভাবেই চলবে? উত্তর হচ্ছে না, এভাবে চলতে দেওয়া যাবে না। তাই ডিজিটাল আইন সংশোধন সহ তা সঠিকভাবে প্রয়োগের কথা বলছে বিশেষজ্ঞরা। কিন্তু এর পরেও পুরোপুরি সমস্যার সমাধান সম্ভব না। পুরোপুরি সমস্যার সমাধান করতে হলে চাই সামাজিক সচেতনতা ও প্রতিবাদ। এ ব্যাপারে অধ্যাপক সাইদ ফেরদৌস বলেন, সে আমার পক্ষের নারী নাকি বিপক্ষের, তার রাজনীতি, ধর্ম, বয়স, সামাজিক অবস্থানের দিকে না তাকিয়ে আক্রমণের শিকার নারী মাত্রই আমাদের দায়িত্ব আওয়াজ তোলা, সেটি নিয়ে কথা বলা। এক্স্যাক্টলি, শুধুমাত্র সবাই মিলে একসাথে আওয়াজ তুললে, শুধুমাত্র সবাই মিলে একসাথে প্রতিবাদ করলেই এই সমস্যা থেকে আমাদের মুক্তি মিলবে। এখন আপনি প্রতিবাদ করবেন কি করবেন না এটি আপনার উপরে নির্ভর করে। কিন্তু মনে রাখবেন, আজ যদি আপনি প্রতিবাদ না করেন, কাল আপনার পরিবারের নারী সদস্যদেরও আক্রান্ত হতে হবে। তাই সিদ্ধান্ত নিন, প্রতিবাদ করুন। তো যাই হোক, এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।